দয়া করে আমাকে কেউ সুন্দর বলবেন না, এই কথা শুনতে শুনতে ছোট থেকে বড় হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ফার্স্টে যেই কথাটা বলেছি সেটার রিজনটা পরে বলছি। তো এখন হচ্ছে আমার বাসায় হেল্পিং হ্যান্ড নাই, আমার অনেক কাজ করতে হচ্ছে। বাসায় আছে শাশুড়ি, আবার আজকে হচ্ছে বাসায় বিকালে গেস্ট আসবে। অ্যান্ড হচ্ছে আমি আবার বাহিরে যাব কিছু শপিং করার জন্য। তো সব মিলেই হচ্ছে আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ফার্স্টেই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি গরুর মাংসটা কিভাবে রান্না করেছি। তো এই তো আমি কত সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, সেইগুলোকে হচ্ছে আপনারা সুন্দর বলবেন যে আপনার রান্নাটা অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ, আপনার জুয়েলারিগুলো অনেক সুন্দর, আপনার ড্রেস অনেক সুন্দর, আপনার গাছগুলো অনেক সুন্দর, এই টাইপসের কমেন্ট করবেন। আমার তো সেই এই একই কমেন্ট শুনতে শুনতে ছোট থেকে বড় হয়েছি, তাই নতুন কিছু নিউ কমেন্টস শুনলে ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে হচ্ছে রান্না প্রায় শেষই হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আমি একটা প্যানে পেঁয়াজটাকে ফার্স্টে ভেজে এরপর হচ্ছে একদম পরিষ্কার করে ধুয়ে রাখা মশলাগুলো এখানে দিয়ে দিয়েছিলাম। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য। এরপর হচ্ছে এখানে হচ্ছে আমি আদা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, মানে এই মশলার সাথে পেঁয়াজের সাথে ভেজে নিব এখন। ভাজতে ভাজতে হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছিলাম কালো গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া, দেন হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে গরম মশলা গুঁড়াটা স্কিপ করতে পারেন, গরম মশলা গুঁড়াটা ছাড়াও রান্না করা যায়, বাট আমি আজকে ভিন্ন ফ্লেভারের একটা মাংস রান্না করব, মানে বিফ কারি রান্না করব, সেই জন্য হচ্ছে আমি গরম মশলাটাও অ্যাড করেছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আমি সবসময় গরুর মাংসের মধ্যে আদা বাটাটা বেশি ইউজ করি, রসুন বাটাটা কম ইউজ করি, তাইলে হচ্ছে স্বাদটা বেড়ে যায়, মানে মাংসের স্বাদ। গরুর মাংসটাও হচ্ছে সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আদা বাটাটা বেশি পরিমাণে লাগে। এখন হচ্ছে মশলা সব কষিয়ে এর মধ্যে হচ্ছে আমি ছোট ছোট কেটে রাখা বিফগুলো দিয়ে দিয়েছি, মানে গরুর মাংসগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আর এটা হচ্ছে একদমই ফ্রেশ গরুর যেই মানে রানের মাংসটা, সেটা এইরকম পিস করে হচ্ছে আমাদের বাসায় বেশিরভাগ সময় মাংসটাকে কিনে আনা হয়। এটা হচ্ছে একদম ফ্রেশ মাংস, এটাতে তেমন কোনো চর্বি বা হাড় থাকে না। এই মাংসটা সবসময় হচ্ছে আমি একদম রসা রসা করে ভুনা করি, আর এই ভুনাটা হচ্ছে আমার হাজবেন্ডের অনেক পছন্দ, তাই হচ্ছে আমি এইভাবেই ভুনা করি। আজকের ভুনাটা একটু ডিফারেন্ট হয়েছে, আজকে হচ্ছে আমি একটু রসা রসা করে ভুনাটা করেছি। তো বেশিক্ষণ হচ্ছে আমি মানে মাংসটাকে কষাইনি, কিছুক্ষণ কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা খুলে এর মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা অ্যাড করেছি মাংসটার পরিমাণ অনুযায়ী, মানে মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি আমি এখানে অ্যাড করেছি। অ্যাড করার পর মাংসটাকে ভালো মতো এখন মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই হচ্ছে কিছুক্ষণ 20 মিনিটের মতো রান্না করে নিলেই হচ্ছে মাংসটা হয়ে যাবে। তো আমি হচ্ছে মাংসটাকে অলরেডি রান্না করে ফেলেছি, এখন প্রায় রান্না শেষ আমার। আর আজকে দুপুরবেলা তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে হচ্ছে আমি বাইরে যাব, বাইরে আমার টুকিটাকি কাজ ছিল, ডক্টরের কাছেও যেতে হবে, তারপর হচ্ছে অল্প কিছু শপিং করতে হবে, সব মিলিয়ে হচ্ছে আজকে বাইরে বের হয়েছিলাম। আর আজকে বিকালে তো আরও রান্নাবান্না আছে, বাসায় হচ্ছে গেস্ট আসছিল, আমার ননসের ছেলে আসছিল কক্সবাজার থেকে। আর আজকে হচ্ছে আমি মজার একটা বিরিয়ানি রান্না করেছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে বিরিয়ানি রেসিপিটা। তো এরপর হচ্ছে বাইরে থেকে আসার সময় আমি হচ্ছে ওদের জন্য কিছু টুকিটাকি নাস্তা নিয়ে আসছিলাম। আমরা আসতে আসতেই হচ্ছে ওরা চলে আসছিল বাসায়। তো এরপর হচ্ছে আমি ওদের জন্য টেস্টি ট্রিট থেকে আসার সময় মানে ফাস্ট ফুডগুলো নিয়ে আসছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। যেহেতু বাইরে ছিলাম আর বাইরে থেকে আসার পর তো রান্নাবান্না হুটহাট নাস্তা বানানো যায় না, তাই বাইরের নাস্তাগুলোই হচ্ছে নিয়ে আসছি গেস্টদের জন্য। তো এগুলো হচ্ছে আনতে আনতে একটু ঠান্ডাই হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি ওভেনে ওদেরকে হচ্ছে হালকা গরম করে নাস্তাগুলো সার্ভ করব। তো আমি হচ্ছে মাঝে মধ্যেই বেশিরভাগ সময় দেখা যায় টেস্টি ট্রিট থেকে বিকালের নাস্তাগুলো আনাই।
তো এরপর হচ্ছে আয়ান অনেক দুষ্টামি করছিল আর গেস্ট দেখে ও অনেক খুশি হয়ে গিয়েছিল। তো আমি ওদেরকে নাস্তা দিয়ে দৌড়ে হচ্ছে রান্নাঘরে চলে আসছি, যেহেতু ওরা রাতের খাবার খেয়ে আবার চলে যাবে। আমি আজকে হচ্ছে বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করব, মানে আমার ননাসের ছেলেদের জন্য। ওরা তো সবাই বিরিয়ানির ফ্যান, তাই হচ্ছে আমার বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে, সেই জন্য হচ্ছে ভাবলাম যে বিরিয়ানিটাই রান্না করে দেই। তো এরপর হচ্ছে আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, আর এই চিকেন বিরিয়ানিটা একটু ডিফারেন্ট করেই করেছিলাম, বাট ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আজকে আমি এত তাড়াহুড়া করে রান্নাগুলো করেছিলাম, আবার বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসলে শরীর একদম টায়ার্ড লাগে, তবুও হচ্ছে রান্নাগুলো করেছি, যেহেতু বাসায় গেস্ট আছে, মানে ওদের জন্য তো রান্না করতেই হবে। তো ঝটপট যেই রান্নাটা হয় সেটাই হচ্ছে আমি আজকে করে ফেলেছিলাম। তো এই তো চিকেন বিরিয়ানিটা একদম রেডি। তো এটা হচ্ছে আমি উপরে কিছুটা কয়েকটা ডিম দিয়ে হচ্ছে ডেকোর করে নিয়েছিলাম। আর আমি তো দুপুরবেলা মাংসটা রান্না করেছিলাম, সেটা আবারও হচ্ছে রাতের বেলা খুব সুন্দর করে গরম করেছি। আর রাতের বেলা আরও বেশি টেস্ট হয়ে গিয়েছিল, গরু মাংসটা অনেক মজা হয়েছিল। এরপর হচ্ছে সবাই মিলে এখন রাতের ডিনার করব। আর সবার জন্য হচ্ছে আজকে আমি বিরিয়ানি, তারপর হচ্ছে বিফ কারি, ডাল ছিল, আচার ছিল, সালাদ ছিল, সাদা ভাতও ছিল, তো মাছের তরকারিও ছিল। তো সব মিলিয়ে হচ্ছে ওদেরকে রাতের খাবারগুলো দিয়েছিলাম। আর আমার ননসের ছেলেরা তো খেয়ে অনেক বেশি পছন্দ করেছিল আজকের বিরিয়ানিটা। আজকের এই চিকেন বিরিয়ানিতে আমি অ্যাড করেছিলাম নারিকেলের পেস্ট, দেন হচ্ছে সরিষার পেস্ট, সব মিলিয়ে অনেক বেশি ফ্লেভারফুল অ্যান্ড অনেক বেশি টেস্টি হয়েছিল চিকেন বিরিয়ানিটা। দেন আমি আয়ানকেও খাইয়ে দিচ্ছিলাম। আয়ান তো একদমই নিজে নিজে খেতে পারে না, ও এমনিতেও খাবার খায় না, বাট সবাইকে দেখে হচ্ছে ও একসাথে বসতে চায়, মানে বলে যে সবার সাথে সে খাবে। দেন সবাই মিলে আজকে রাতের খাবার খেয়ে নিয়েছি। আর সবাই তো আজকে বিরিয়ানির অনেক প্রশংসা করেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।